আজকে আমার কাজ বাজে এমন কিছু কাণ্ড কারখানা করে ফেললাম যেটা আমার পুরো স্কুল লাইফের কথা মনে করিয়ে দিল। বন্ধু বান্ধবের সাথে খুনসুটির গল্পগুলো সব মনে পড়ে গেল। তো কেন এই কথাটা বললাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো সকালবেলা কিন্তু আমি একটা দুধের প্যাকেট বার করে নিয়েছি, কারণ আগেরটা একেবারে শেষ হয়ে গেছে আর ঘরে তো এনে রেখেছিলাম আগে থেকে, যে কারণে বার করে নিলাম। আর আমার কাছে রুটি গত দিনের ছিল, সেটা গরম করে নিয়েছি। সেই সঙ্গে আজকে সকালের ব্রেকফাস্টে শুধুমাত্র হয়ে গেল কিন্তু দুধ রুটি। কি তোমাদেরও ভালো লাগে নিশ্চয়? আমার তো খুব ভালো লাগে খেতে। আর তারপরে চলে আসলাম রান্নার দিকে। আজকে কিন্তু ভীষণই স্পেশাল একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে কুমড়োর একটা তরকারি। তো তোমরা কে কে এরকম খেয়েছো বলো তো বাড়িতে বানিয়ে? বাড়িতে না খেলেও স্কুলে কে কে এরকম খেয়েছো আমাকেও একটু জানিও তো। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কিন্তু গ্রামের স্কুলেই পড়াশোনা। তো প্রাইমারি স্কুলেও কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা ছিল। আর যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন 11-12 পড়াকালীন কিন্তু 8 পর্যন্ত খাবারের ব্যবস্থা, মিড ডে মিলের ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু ওই সময়ে আমাদেরকে অ্যালাউ ছিল না, কিন্তু আমরা কয়েকটা গ্রুপ ছিলাম, কয়েকজন বান্ধবী, সবাই মিলে গিয়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে টিফিন খেয়ে আসতাম। আর কয়েকজন বান্ধবী একসাথে চলে যেতাম, কারণ যে মাসিগুলো রান্না করতো তারা, আমাদের তো সব জায়গাতে বাড়ি, কারো না কারো বাড়ির কাছে কেউ এসে এরকম গ্রুপে গ্রুপে রান্না করতো। তো কোনো কাকিমা কারো তো চেনাই থাকতো, তো তার থ্রুতে কিন্তু আমরা চলে যেতাম কিছু খাওয়ার জন্যে। আর তারা কিন্তু অনেক যত্ন করে আমাদেরকে খেতে দিত। কিন্তু তারপরে সমস্যাটা হয়ে যেত যে থালাটা কে ধোবে, কারণ আমরা একটা থালার ভিতরে 5 থেকে 6 জন মিলে কিন্তু খেতাম। আর থালা ধোয়াটাই নিয়ে কিন্তু একটা বড় সমস্যা পড়ে যেত। তো আমার তো আজকে এই রান্নাটা করতে করতে আর খেতে খেতে বারবারই সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ধৃতাংশুর বাবাকে বারবারই বলছিলাম। তো আমার স্কুল লাইফের কোনো বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে, তো আমাকে প্লিজ একবার কমেন্ট করে জানাস যে তোদের সেই সব কথাগুলো মনে পড়ে কি না। আজকে তো আমার ভীষণভাবে মনে পড়ে গেল, যে কারণে শেয়ার করলাম। আর আমি মনে করি এই কথাটা কেউই ভুলবে না, কারণ সবার এগুলো এক একটা স্মৃতির পাতায় তুলে রাখা আছে। প্রত্যেকেরই মনে হয় কেউ সেটা হয়তো প্রকাশ করার সুযোগ পায় না। তো আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি সুযোগ করার, যে কারণে এখানেই কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক, অনেক কিছু কিন্তু বলে ফেললাম। তারপরে এই যে ধৃতাংশুকে আমি খাওয়াচ্ছিলাম, আর সোয়াবিন তো খুবই পছন্দ, ও খেয়ে নিচ্ছিল। কিন্তু ওর পাপা চলে এসেছে, খাবার নিয়ে এসেছে, সেগুলো নিয়ে ও ব্যস্ত হয়ে পড়েছে, আর খাওয়ার দিকে মন নেই। আর আজকে বাবু 9:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর সারাটা দিন এক ফোঁটা ঘুম নেই, সেই ঘুমিয়েছে রাত 11টার সময় আমাদেরই সাথে। তো কি করা যাবে, আজকে যেহেতু শুক্রবার ছিল, ওর বাবারও কিছু কাজ ছিল, তো বলল ছেলে তো ঘুমোচ্ছে না, এইভাবে উৎপাত করছে, চলো একটুখানি মার্কেট থেকে ঘুরে আসি। তো আজকে আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তাও গেলাম, যেহেতু ছেলে খুবই উৎপাত করছিল, সেই জন্যে বাইরে চলে গেলাম। গিয়ে এই যে দোকানপাটগুলো একটুখানি দেখছিলাম, একটুখানি ফ্রুট নেওয়া হয়েছে। তারপরে এই যে ফুচকাওয়ালা বসেছিল, তো এখানে এসেছি একটু ফুচকা খেতে। তো আমাদের বাংলার মতো স্বাদ তো এখানে পাই না, কিন্তু তাও ওই মন বোঝানোর জন্য একটুখানি খেয়ে নিলাম। আর আমার ছেলেটাকে দেখো ফুচকাগুলো নিয়ে নিচ্ছে, আর জলটা পাতা সমেত যে কবার দিচ্ছে সে কবারই ফেলে দিচ্ছে। আমি বলছি জলটা কেন ফেলছিস, সেটা তো আমাকে দিতে পারিস, ফুচকার জলটাই তো বেশি টেস্টি লাগে। তো যাই হোক, এখানে কিন্তু বাজারের পর্ব মিটিয়ে ফেললাম। তারপরে কিন্তু মাছের দোকানটাতে চলে আসলাম। আর যেখানে বাজারটা বসেছিল সেখান থেকে মাছের দোকানটা কিন্তু অনেকটাই দূরে, কিন্তু এখানে যেহেতু ফ্রেশ জিনিসটা পাওয়া যায়, যে কারণে এখানে এসেছি। আর এই দেখো ফেরার পথে নিচে আন্টিদের ওখান দোকান থেকে এই শশাটা নিয়ে এসেছে। এটা কিন্তু একটা শশাতেই 300 গ্রামের বেশি ওজন, তো যেটা দেখবে সেটা নিয়েই উঠিয়ে চলে আসবে। আর এই যে অ্যাপেল নিয়ে এসেছি। আর আমার শ্বশুরমশাইয়ের একটুখানি ঘাড়ে ব্যথা লেগেছে, তো বাড়িতে থাকে মুভ টুপ সব, তাও ওর বাবা আবারও একটা নিয়ে আসলো বাড়িতে গিয়ে দেবে বলে। আর আজকে কিন্তু মাছ নিয়ে আসা হয়নি, আসলে ওই মাছগুলো লাফাতে থাকে, তো ধৃতাংশু দেখতে পছন্দ করে, যে কারণে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আজকে নিয়ে আসা হয়েছে চিকেন। তারপরে তো বাইরে গেলে একটুখানি দেরি হয়ে যায়, আর শীতের বেলা যেহেতু,
তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যাচ্ছে, যে কারণে এসে ওর বাবা ঝটপট করে মাংসটা পরিষ্কার করে দিচ্ছিল। আর আমি আজকে সমস্ত মশলাপাতিগুলো রেডি করে নিয়েছি, তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওখানে কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে টেস্ট করার জন্য কিন্তু নিয়ে চলে আসলাম। আর কষানোটা যা টেস্টি হয়েছিল না, আমার এখনই তো জিভে জল চলে আসছে। আর আজকে আরও একটা সুন্দর জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে বাড়িতে বিয়ে, সেটা তো তোমাদেরকে আমি বারবারই ব্লগে বলছি, প্রায় দিনই হয়তো বলছি। তো তার জন্যে কিন্তু কার্ড একেবারে রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু নিয়ে এসেছে 3-4 দিন আগেই আমার ননদ নিয়ে চলে এসেছে, কিন্তু হয়তো সময় হয়নি, যে কারণে ছবি তুলে পাঠাতে পারিনি। কিন্তু আজকে ভিডিও করে পাঠিয়েছে, যে কারণে তোমাদের সাথে কি আমি না শেয়ার করতে পারি, যে কারণে আমি এরকম তোমাদের সামনেও নিয়ে চলে এসেছি। তোমরা বলবে তো কার্ডগুলো কেমন হয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো চলো একটুখানি খুলে ভালো সুন্দর করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমাদের সবারকেও কিন্তু আমন্ত্রণ রইল আমার ননদের বিয়েতে আসার জন্যে। তোমরা সবাই মিলে এসো, সবাই মিলে একসাথে আনন্দ করব। বাইরেটা ছিল এরকম গোল্ডেন কালারের, তার উপরে রেড কালার দিয়ে হালকা কাজ করা, আর ভিতরটা দেখো রেড কালারের, কি সুন্দর লাগছে না দেখতে। তো আমার এখানে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি এখানে দুটো পাত্রে তুলে রেখেছি, এটা প্রথম তুলে রেখেছি আন্টিদের জন্যে, আর এ পাশটাতে আমার বরের বন্ধুর জন্যে তুলে রেখেছি, কালকে সে যখন ডিউটি যাবে তখন নিয়ে যাবে। আর আমি প্রথম থেকেই তুলে রেখেছি, না হলে নিজেদের খাওয়ার পরে তো কখনোই তুলে রাখতে নেই, ঘাটাঘাটি হয়ে যায়, যে কারণে প্রথমে তুলে তুলে সব ভাগ করে রাখলাম। তারপরে এই যে খেতে বসে গেছি, ধৃতাংশুকে খাইয়ে তারপরে আমি খাবো। আর শশা তো তাকে এখন দেখানোই যায় না, দেখালেই পুরো ফিনিশ করে দেয়, যে কারণে খাওয়াটাও শেষ করে নিক, তারপরে ওকে শশাগুলো দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।